হ্যালো বিয়ার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের যে ব্লগটা করতেছি, ব্লগটা হলো আজকে আমরা যাচ্ছি গ্রামে। শুধু আমি না, তাই না, আমি এবং আমাদের ফুল ফ্যামিলি এবং ফুল পরিবার আর কি। আজকে আমরা যাচ্ছি যেখানে, সেই লঞ্চটার নাম হলো গাজী সালাউদ্দিন। তো গাজী সালাউদ্দিন লঞ্চটা দেখতে কেমন, এটারও একটা আপনাদেরকে ট্রায়াল দেখাবো। আর সদরঘাটে আসলে আপনার নানান ধরনের ফল থেকে শুরু করে রুটি কলা যা যা আছে ফল জাতীয় সব পাবেন। তো আমি এখান থেকে বেশি কিছু নিই না, জাস্ট কলা রুটি আর খেজুর, আপনার পানি আর কিছু খাবারের আইটেম আমরা নিয়ে নিই, যাতে আমাদের লঞ্চে খিদা লাগলে খেতে পারি। তো আজকে আমরা এই সালাউদ্দিন আর কি, যেই লঞ্চটা গাজী সালাউদ্দিন, তো গাজী সালাউদ্দিন লঞ্চটা কীরকম এটার সম্পূর্ণ একটা ট্রায়াল দিব। আমরা এই লঞ্চটায় যখন উঠি তখন আমরা ওই লঞ্চের স্টাফদেরকে জিজ্ঞাসা করি যে ভাই লঞ্চটা ঘাটে যে পৌঁছাবে কয়টা বাজে। তো তারা তখন বলে এটা নাকি ভোর 5টা বা 4:30 বাজে গিয়ে ভোলায় ঘাট করবে। এজন্য আমরা একটু চালু চালু এই লঞ্চটায় উঠি, যেহেতু এই লঞ্চটা এত বড়ও না, লঞ্চটা স্বাভাবিক একটু মিডিয়াম আর কি, অত বড় না অত ছোটও না। গাজী সালাউদ্দিন লঞ্চটা দেখতে ভিতরে খুব মোটামুটি সুন্দরই আছে অন্য লঞ্চ থেকে, মানে অতটাও না যে আবার অতটা নর্মাল তাও না, মোটামুটি চলে। তো এটাতে উঠি, যখন উঠে মনে করেন আপনার এই উঠতে উঠতে তো আপনার লঞ্চ সাথে সাথে প্রায় 7:30 বেজে যায়। তো আমরা এখন উঠবো। আর এখানে একটা মজার বিষয় কি, লঞ্চটার ভিতরে এখন যেটা চলছে, যে পুলিশ বাহিনী উঠতেছে দেখতেছেন, ওনারা ওঠার কারণ কি জানেন? মানে হোটেল ভাড়া দেয় কিনা বা কোনো খারাপ কাজ হয় কিনা এটা আর কি চেক দিবে এই গাজী সালাউদ্দিন লঞ্চটার ভিতরে। আমরা ওনার পিছে পিছে কিছুক্ষণ ফলো করি যে ওনারা চাচ্ছেটা কি। অনেকক্ষণ পিছে যাওয়ার পর আপনার যা দেখি, ওনারা এই লঞ্চের যে এমডিও ছিল, আর সবাই একটা কথাই বলতেছে যে আমাদের এই লঞ্চে কোনো ধরনের অবৈধ কাজকর্ম হয় না। তাও আমরা দেখি যদি পাইলে তো ভালোই, তাহলে আপনার কিছু ভিউ বা আপনার কিছু মানুষের এই মেধা শক্তি দিয়ে কিছুটা বুঝতে পারবে যে আসলে লঞ্চটার ভিতরে কি কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজকর্ম চলে কিনা। তো আমরা অলরেডি উঠে যাই পুলিশের পিস, আমিও বুঝতে দিই না যে আমি পুলিশের পিছে যাচ্ছি। আমি একটু সামনের কি হালকা করে ভিউটা নিয়ে নেই, যেটা দিয়ে আলো বের হয়। যখন আপনার লঞ্চটা মানে নদীতে বেশি কুয়াশা হয় তখন আর কি, কুয়াশার কারণে অন্ধকারে না দেখার কারণে আপনার ওই সামনের টর্চ লাইটটা ধরায়। আর আপনার এখন আমি সাইডের কেবিনগুলার একটু ভিউ দেখাচ্ছি। আপনার কেবিনটা সিঙ্গেল কেবিনও থাকে, আপনার ডাবল কেবিনও থাকে। এখানে সিঙ্গেল ডাবল দুটোটাই আছে। সামনে দোতলায় এটা আর কি ভিআইপি ওয়াশরুম, এটা দোতলায় শুধু কেবিনের জন্য এই ওয়াশরুমটা। একান্ত নিচেরটা নিচে থাকে, উপরেরটা উপরে। এই কেবিন রুমগুলো মোটামুটি ভালোই ওয়াশরুম। আর সাইডে আছে আপনার ড্রেসিং রুম, এই যে আপনি এখানে এই হাত মুখ ধুতে পারবেন খাবারের পর, আবার ঘুম থেকে উঠলেও আপনার হাত মুখ ধুতে পারবেন। সাইডে যে চেয়ারগুলো দেখতেছেন, এই চেয়ারটি দেওয়ার কারণ হলো আপনার রাইতে উঠে হালকা পাতলা বসে চা আড্ডা দিতে পারবেন, কথা বলতে পারবেন। যেহেতু এখন শীতকাল, এখানে বসার মতো কোনো প্লেসই নেই। আপনার যদি বসেন, আপনার শীতে আপনি বাতাসে মনে হয় আপনাকে উড়ায় নিয়ে যাবে। আমরা এখন যাবো লঞ্চটা 3তলায়, এতক্ষণ দোতলায় ছিলাম, এখন 3তলায় যাচ্ছি। 3তলায় একটু ভিউটা দেখাবো। আর এই 3তলায় যেই পুলিশ উঠছে এটা আমি দেখার কারণেই আমি 3তলায় উঠি। যেহেতু পুলিশ নামতাছে, আমি পুলিশকে কোনোভাবেই বুঝতে দিচ্ছি না যে আমি তাদেরকে ফলো করছি। মূলত আমি ওনাদেরকে ফলো করতেছি। আর এখন আপনাকে আমি যে ভিউটা দেখাবো সেটা হলো লঞ্চ যেখান থেকে চালায়, আমি সেটার একটা ভিডিও নেই। এই লঞ্চ চালায় উনি আর কি, আপনার লঞ্চের মাস্টার, উনি আর কি চালায় লঞ্চে, যে হুজুরের মাথায় টুপি। ওনাকে যখন বলি উনি আমাকে কয় এখন ভিডিওটা নিয়েন না, ভিডিওটা পরে নেন। তো আমি কই আমি ভিডিও নিব, আমার ভিডিওতে আপনার কোনো প্রবলেম নেই, আমি ভিডিও নিব, তাতে আপনার সমস্যা কি? তখন আমি ভিতর দিয়ে বাইরে দিয়ে ভিডিওটা নিয়ে আমাকে ভিতরে ঢুকতে দেয় না। যেখানে মাস্টার বসে লঞ্চটা চালায়
আমাকে সেখানে ঢুকতে দেয় না। কি জানি বললো যে সমস্যা আছে না কি আছে। যাক, আমি এত প্যারাও নিই না, ভিতরে ঢুকে আমার লাভও নাই। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে হালকা ভিডিওটা করতেছি। এই যে এটা দিয়ে আপনার ডাইনে বামে কোথায় যাবে, আবার এই সামনে মাইক আছে কথা বলার জন্য। লঞ্চ কিভাবে কি করবে না করবে সব এভরিথিং এখান থেকেই আপনার লঞ্চটা চালায়। আপনার এই মেসেজ গাজী আব্দুর রব, ঠিক আছে লঞ্চটার নাম। যাই হোক, এখন একটু বাইরের সাইডটা নিচ্ছি যে কত লঞ্চ সদরঘাটে আছে, এটা আপনারা একটু ভালোভাবেই দেখেন। আর এই লঞ্চ টার্মিনালে একটা বাজে নিয়ম, আপনি যদি একটা লাকিসও আনেন, ওই লাকিসটাও নাকি আপনি নিজে তুলতে পারবেন না, ওইটা নাকি আপনার কামলা দিয়ে তুলতে হবে, আর ওদেরকে নাকি টাকা দিতে হবে। তো কত টাকা দিতে হবে, ওরা যা আবদার করে সেইটাই দিতে হবে। এই নিয়মটা সদরঘাটে এখনও চলছে। যেহেতু দেশ নাকি স্বাধীন করছে ছাত্ররা, তারপরও এত চাঁদাবাজি চলতেছে। নিজের ব্যাগ নিজে উঠাতে পারবে না, নিজের গাড়ি নিজে উঠাতে পারবে না, নিজের হুন্ডা নিজে উঠাতে পারবে না, নিজের যেই কোনো হালকা পাতলা ভারী জিনিস কেউ নাকি নিজেরটা নিজে উঠাতে পারবে না। তাহলে কি লঞ্চে কি এখনও দুর্নীতি চলতেছে লঞ্চ টার্মিনালে? তো এইটা আপনারা একটু ভালোভাবে দেখবেন যারা যারা ভিডিও দেখতেছেন। আর আমি এখন নিচতলায় চলে আসি। নিচতলায় এখানে টিকিট আর কি বেচে, প্লাস এখানে নিচে যারা যারা শুয়ে থাকে এবং বসেও থাকে। আমার মনে করি কেবিনের থেকে এখানেই থাকাটাই বেটার। এখানে থাকলে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় যে আমি লঞ্চে ভ্রমণ করতেছি। আর যদি কেবিনেই আমি শুয়ে যাই তাহলে মনে হয় না যে আমি লঞ্চে আছি। কি দরকার, আমি তো লঞ্চে আপনার বাসায়ও ঘুমাইতে পারি। যেমন আমি লঞ্চ থেকে নেমে বাসায় গিয়ে ঘুমাইলাম, বা আমি বাসায় লঞ্চে আসার আগেও ছিলাম, ওটার কোনো মজা নাই। আর লঞ্চে কেবিনও থাকে, আর এই কেবিন ওনারা পুরাই ডাকাইত। আর এই চার দোকানদাররা তো ভাই মনে করে চায়ে দুধই দেয় না। এক কাপ চা নিয়েছিলাম টেস্ট করার জন্য, এই চাটা আপনার জাস্ট মুখে নেওয়ার পর ভাই আমি চাটা ফালাই দিছি। কেন ফালাইছি, ওরা চার ভিতরে কোনো দুধই দেয় না, 1 চামচের হাফ চা চামচ দেয়। আর এখন আমি যেই ভিডিও দেখাচ্ছি আপনাদের, এটা হলো লঞ্চের ইঞ্জিল। আপনার লঞ্চের 2টা ইঞ্জিল থাকে পাশাপাশি, একটা বড় ইঞ্জিল, একটা ছোট ইঞ্জিল। তো একটা যদি প্রবলেম হয় আরেকটা ইঞ্জিল দিয়ে আর কি ব্যাকআপ চলে, ছোট ইঞ্জিল। এই পুরাটা আর কি আপনার লঞ্চের ইঞ্জিল, এখান থেকেই আপনার মূলত লঞ্চটা স্টার্ট দেয়, সব কিছু এখান থেকে করে। আর আপনার লঞ্চ ডাইনে বামে যা কিছু নেয় ওইটা লাগে ওই সামনে থেকে। একটু আগে যেই দোতলায় মানে 3তলায় যেই আমি ভিউটা দেখাইছি আর কি, মাস্টার যেখান থেকে গাড়ি চালায়, আর এখানে থাকে ইঞ্জিনিয়ারের দায়িত্ব কি, এখানে কোন জায়গায় বাড়াতে হবে কমাতে হবে, কোখানে মোবিল লাগবে, তেল লাগবে, কি লাগবে, সব হলো ইঞ্জিনিয়ারের কাজ। এই ইঞ্জিনিয়ার দেখবেন, এই যে আমি সাইডে একটু দেখাবো, ইঞ্জিনিয়ার সাইডে একটু কাজ করতেছে। আমাকে নিচে নামতে দেয় নাই, তার কারণ হলো ওনারা পার্সোনাল সমস্যা নাকি, এই কারণে আমাকে ঢুকতে দেয় নাই। তারপর আমি যতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি ওইটাই আলহামদুলিল্লাহ। এখন আমি বাইর হয়ে গেলাম, বাইর হয়ে চলে যাচ্ছি, যাব আবার পিসের দোতলায়। আগে যেখানে গেছিলাম সেটা হলো কেবিন, আর এখন যেটা আসি ভাই এটা আর কি নর্মাল। তো আমি যতটুকু মজা পাই কেবিন থেকে ভাই, আপনার এখানেই বইসা শুয়া, ঠিক আছে, মনে হয় যে আমি লঞ্চে আসছি বা আমি লঞ্চে বেড়াতে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমার ফ্যামিলি এখানে, আমরা নিচেই সবসময় যাই। একটা কেবিন নেই, একটা কেবিনে ওটাতে আমার বড় ভাইরা থাকে। তো আমরা এখানেই থাকি। এখানে থাকাটাই অন্যরকম একটা মজা। সবাই লুডো খেলি সময় আসতে থেকে, যে আমার মা আছে, যে আমার বড় বোন, যে আমার আব্বু, ঠিক আছে, আমার ভাগিনা আছে, আমার বোন জামাই আছে, আমার বোন আছে। আমরা প্রাকৃতিক একটা দৃশ্য, আপনার গাজী সালাউদ্দিন যে লঞ্চটা, এই লঞ্চটার একটা সুন্দর ট্রায়াল দিলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমি এখন ছাদে যাব। ছাদে যেহেতু আমরা ভাই এখানে এখন 6টা প্লাস 7টার কাছাকাছি বেজে গেছে, কিছুক্ষণের ভিতরেই লঞ্চটা ছেড়ে দিবে। ছাদে ছাদেরও হালকা পাতলা আমি একটু আপনাদেরকে গাজী লঞ্চটার ভিউ দেখাচ্ছি, যাতে কেউ যদি আসেন বা না আসেন, ঠিক আছে, এটার ভিতরে আপনি কিছু ভিউ পাবেন। আর আমি এই লঞ্চটার ভিতরে যতটুকু সমস্যা পাইছি আর যতটুকু ভালো পাইছি সব আমি এই জায়গায় সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলতেছি। অলরেডি আমার লঞ্চ যাইতে যাইতে অলরেডি ভোলা খালে চলে আসলাম। ঠিক আছে, আমরা ঘুমায় ওই ভিউটা আমরা দিতে পারি নাই। ঘুমায় অলরেডি ভোলা খালের ভিতরে ঢুকে গেছি। আমাদের লঞ্চটা ঘাট করতে লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা,
ঠিক আছে, আমরা অলরেডি চলে আসি। আর এখন সময় বাজে আপনার 7টা। আমাদেরকে কিন্তু এই লঞ্চে যখন আমি উঠি তখন কিন্তু লঞ্চ যেই মালিক কর্তৃপক্ষ ওনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই লঞ্চটা কয়টা বাজে ঘাটে গিয়ে পৌঁছাবে? তো তারা তখন বলে যে লঞ্চটা ঘাট করবে একবারে ঠিক 5টা বা 4:30 বাজে। ওনাদের কি সার্ভিস দেখেন, একবারে সম্পূর্ণ খারাপ একটা সার্ভিস পেয়েছি গাজী লঞ্চটার ভিতরে। আমাদেরকে 5টার কথা 4:30 বাজের কথা বলে আজকে 7:30 বাজে আমাদের লঞ্চটা ঘাট করে ভোলায়। ঠিক আছে, কিন্তু একবারে যেই সার্ভিসটা পেয়েছে এটা কখনোই আমরা আশা করি নাই। আর আপনার অনেক শীত, ছাদে যখন উঠি এই ছাদে অনেক শীত করতেছিল ঘন কুয়াশার কারণে। যাই হোক, যদি ভিডিওটা সবার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।